আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোটবেলায় একটা ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। বাস্তব ঘটনা। যে ঘটনাটার কারণে আমার মনে হয় আমার লাইফটা অনেক বেশি সেভ। তো কি সেই ঘটনা? চলুন আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করি। আমার বয়স তখন ৭ কিংবা ৮। আমার লাইফে সেই সময়ের ঘটনাটা সবসময় মনে পড়ে। আমার জন্ম এবং বেড়ে ওঠা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। তো সেই গ্রামে ছোট, ছোট বাচ্চারা ছোটবেলা থেকেই জুয়ার প্রতি একটা আসক্ত হয়ে যেত। মার্বেল খেলতো, তাস খেলতো, বিভিন্নভাবে তারা জুয়ায় আসক্ত হয়ে যেত। হয়তো মার্বেল খেলাটা সেভাবে আসলে জুয়া হিসেবে দেখা হয় না, কিন্তু এটা কিন্তু এক ধরনের জুয়া, এক ধরনের নেশা। তো যে ঘটনাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, একদিন গ্রামে যে ছোট ছোট ছেলেরা মার্বেল খেলে, অর্থাৎ মার্বেল দিয়ে এক প্রকার খেলা আছে, ওটা খেলে। তো সেই খেলাটার নাম আসলে আপনারা কিভাবে বুঝবেন আমি বুঝতেছি না। যাই হোক, আপনারা মনে করেন যে মার্বেল দিয়ে এক প্রকার খেলা খেলে, যেখানে হচ্ছে টাকার লেনদেন হয় বা টাকা দিয়ে সে জিনিসটা খেলা হয়। সেটা কিরকম? ১ টাকায় ১০টা মার্বেল। ১ টাকায় ১০টা মার্বেল, এভাবে আপনার কাছে ১০টা, আমার কাছে ১০টা, আরেকজনের কাছে ১০টা, আরেকজনের কাছে 10টা। সাপোজ আমরা ৪ জন খেলতেছি। তো এই ৪ জনের 10টা দিয়ে আমরা খেলা শুরু করলাম। শুরু করার পরে আস্তে আস্তে যার কাছে মার্বেল শেষ হয়ে যাবে, সে পরবর্তীতে টাকা দিয়ে মার্বেলগুলো কিনে নেবে আরেকজনের কাছ থেকে। অর্থাৎ যে লাভ করতেছে, অর্থাৎ যে মার্বেলগুলো খেলার শেষে জমা হচ্ছে যার কাছে। তো এইভাবে আবার ১ টাকা দিয়ে ১০টা মার্বেল কিনলো। আবার হচ্ছে যে খেলা শুরু হলো, যার কাছে শেষ হয়ে যাচ্ছে সে আবার ১ টাকা দিয়ে 10টা মার্বেল আরেকজনের কাছ থেকে কিনে নিচ্ছে। তো এইভাবে চলতে চলতে আমিও একদিন খেলায় অংশগ্রহণ করলাম। তা আমি একসময় দেখলাম যে ২ টাকা ৫০ পয়সা আমি লাভ করেছি, অর্থাৎ মার্বেল বিক্রি করে আয় করেছি। আর সাথে ১৭টা মার্বেল আমার কাছে ছিল। তো খেলার শেষ পর্যায়ে এসে গেছে, খেলা শেষে আমি বাসায় চলে আসলাম। আমার বাবার সাথে আমার ছোটবেলা থেকে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো আমি আমার বাবাকে অনেক খুশি হয়ে বললাম যে, বাবা, আমার বাবাকে আমরা বাজান বলি, গ্রাম্য ভাষায় বাজান বলি আমরা। তো বললাম যে, বাজান, আমি আজকে অনেক খুশি। বলল, কেন? বললাম যে, এই যে দেখেন, আমি ১৭টা মার্বেল জিতেছি এবং ২ টাকা ৫০ পয়সা আয় করেছি, বা ২ টাকা ৫০ পয়সা খেলা শেষে ওদের কাছ থেকে আমি নিয়ে আসতে পেরেছি। তো আমার খুশি দেখে বাবা কিছু বললেন না। কিছুক্ষণ চুপ থাকার পরে বাবা একটা কথা বলেছেন শুধু, যে, বাবা, আজকে তুই তুই করে বলতো আমার বাবা আমাকে বা আমাদের সব ভাইকে, যে আজকে তুই ১৭টা মার্বেল এবং ২ টাকা ৫০ পয়সা আয় করেছিস বা মেরেছিস অন্যদের কাছ থেকে। অনেক খুশি তুই, তাই না? তো বললাম যে, হ্যাঁ, স্বভাবতই খুশি, ছোট মানুষ, অনেক বেশি এক্সাইটেড। তো আমার বাবা একটা কথা বলল যে, আজকে তুই ১৭টা মার্বেল এবং ২ টাকা ৫০ পয়সা হচ্ছে আরেকজনের কাছ থেকে বা অন্যজনের কাছ থেকে নিয়েছিস, আয় করেছিস, তোর অনেক খুশি। যেদিন তোর যাবে, যেদিন তোর ২ টাকা ৫০ পয়সা যাবে বা ৩ টাকা যাবে বা ৫ টাকা যাবে, ১৭টা মার্বেল যাবে, সেদিন কি হবে? সেদিন কি এই খুশি থাকবে? ওই যে কথাটা আমার মনে দাগ কেটে গেছে ছোটবেলা থেকেই। আসলে তো তাই। আজকে আমি আরেকজনের কাছ থেকে টাকাটা নিয়ে নিলাম বা এই খেলাটা খেলে আমি টাকাটা আয় করলাম। যেদিন আমার যাবে সেদিন কি হবে? বা সেদিন আমার কতটুকু খারাপ লাগবে? সেই থেকে এখন পর্যন্ত আমি আর জুয়া খেলায় আসক্ত হইনি। যখনই আমি এ ধরনের কোনো খেলাধুলা দেখি তখনই আমার বাবার কথাটা মনে হয়। আপনারা যারা বাবা-মা আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, জানি আমার ভিডিও খুব কম লোকেই দেখে। তো তারপরে যদি আপনার সন্তান থাকে বা আপনার বাসায় ছোট বাচ্চা থাকে, তাদেরকে ছোটবেলা থেকে এমন কিছু শিক্ষা দিন যেগুলো তার বড় হয়ে কাজে লাগবে। জানি না ঘটনাটা আপনার কেমন লাগলো, আমি আপনাদের বুঝাতে পেরেছি কিনা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।